সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী। বাংলাদেশের বিপিএল অনগোয়িং এবং বিপিএল নিয়ে গত এক মাস যাবৎ অনেক ধরনের নিউজ হচ্ছে। বিপিএল এর অনেক ইস্যু আমাদের সকলের সামনেই চলে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে যে বিপিএল এর অনেক প্রশ্নের ভিতরে সবচেয়ে ডেঞ্জারাস যেটা এসেছে আমার কাছে মনে হয়েছে ফিক্সিং। অন্যান্য আরো অনেক কিছু আছে, বাট ফিক্সিং ইস্যুটা খুব বড় ধরনের আকার ধারণ করেছে। এখন দেশীয় মাধ্যম শেষ করে ইন্টারন্যাশনাল পর্যায়েও এই নিয়ে ব্যাপক আলোচনা গুঞ্জন। কথিত আছে এই ফিক্সিং এর সাথে দেশের বড় বড় প্লেয়াররা জড়িত হয়ে গেছেন। এর ভিতরে আজকে যে নামটি আসলো সেটা হচ্ছে সাবেক জাতীয় দলের ওপেনার এবং বাংলাদেশের অন্যতম একজন উজ্জ্বল ব্যাটসম্যান এনামুল হক বিজয়, যে কিনা এইবার বিপিএলে একটা টিমের স্পেশালি ক্যাপ্টেন ছিলেন বেশ কিছু ম্যাচে। তারপরে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কি কারণে সরানো হয়েছে তার কোনো স্পেসিফিক ব্যাখ্যা তারা দেয়নি ফ্রান্সিস, বাট কোনো একটা কারণে হয়তো তাকে সরিয়ে দিয়েছিল, সেটা হতে পারে পার্সোনাল রিজন। কিন্তু এখন যেটা বড় আকারে আসলো যে এনামুল হক বিজয়ের ব্যাপারে স্পেসিফিক ম্যাচ ফিক্সিং এর অভিযোগ উঠেছে এবং বিসিবি কর্তৃপক্ষ, সরকার এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা স্পেশালি ইমিগ্রেশনে জানিয়েছেন যে তাকে যেন কোনোভাবেই ইমিগ্রেশন ক্রস করতে দেওয়া না হয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত। সো এইটা আসলে খুবই দুঃখজনক একটা ইস্যু। এর আগে আমরা দেখেছিলাম বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান আশরাফুল এবং আমরা দেখেছিলাম আরেকজন অন্যতম সেরা সাকিবুল হাসানও এই ফিক্সিং ইস্যুতে বিভিন্ন মেয়াদের শাস্তি উপভোগ করেছেন। এখন আমাদের কাছে কোশ্চেন হচ্ছে এই জাতীয় জিনিস যদি খুব কঠোর হস্তে দমন না করা যায়, বিপিএল এর ভবিষ্যৎ যেমন বিপন্ন হবে তেমনিভাবে বাংলাদেশের ক্রিকেট অন্ধকারে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্টারন্যাশনালি এটা কোনোভাবেই কনসিডারেবল নয়। সো আমরা জানি না এখন পর্যন্ত এনামুল হক বিজয় দোষী কিনা। দোষী না হওয়া পর্যন্ত যেটা তদন্তাধীন রয়েছে আমরা বলবো যে সাসপিশিয়াস। এই সাসপিশিয়াস অবস্থার মধ্যে অর্থাৎ তদন্তের মধ্যে বা প্রক্রিয়ার মধ্যে যিনি থাকবেন অথবা যারা থাকবেন তাদের ব্যাপারে আমরা যেন আননেসেসারি কমেন্টস না করি, সেটাও একটা বড় বিবেচনার বিষয়। আমরা যা বাংলাদেশের মানুষদের ভিতরে একটা বড় অংশ আমরা যারা বুঝে না বুঝে কমেন্টস করে ফেলি এবং একজনকে মনের মাধুরী মিশিয়ে দোষী সাব্যস্ত করে ফেলি আনলেস সে গিলটি প্রমাণিত না হয়। তাই এনামুল হক বিজয়ের ব্যাপারটা যেহেতু তদন্তের একটা প্রক্রিয়ার মাধ্যমে ঢুকে গিয়েছে, আমরা বিশ্বাস করি এই তদন্ত শেষ হলে সরকারের পক্ষ থেকে তথা বিসিবির পক্ষ থেকে এর একটা ফাইনাল রিপোর্ট আসবে, দেন আমরা ফাইনাল মন্তব্য করব। ভালো থাকবেন আপনারা। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের জন্য নিরন্তর ভালোবাসা। আল্লাহ হাফিজ।